আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের একটি গ্রামে। এই গ্রামে এসে দেখতে পারলাম প্রায় প্রত্যেকটি বাড়িতেই ছোট বড় গাভী লালন পালন করা হয়। তো বন্ধুরা, চেষ্টা করব এখানে খামারিরা কিভাবে গরু লালন পালন করছে এবং কিভাবে একটি খামার চালাচ্ছে সেই বিষয়গুলো, এবং কিভাবে একটি খামার পরিচালনা করলে আপনারা গরু লালন পালন করে লাভবান হতে পারেন সেই বিষয়গুলো জানানোর বিস্তারিত চেষ্টা করব। তো বন্ধুরা, চলেন এই খামারের যিনি স্বত্বাধিকার আছে তার সাথে কথা বলা যাক এবং আপনাদের জানানো যাক কিভাবে একটি খামার পরিচালনা করা যায়। চলুন ওনার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নাম কি? তপুচন্দ্র ঘোষ। তপুচন্দ্র ঘোষ? হ্যাঁ। তপু দাদা? হ্যাঁ। আচ্ছা, তো এই খামারটি তো আপনার? হ্যাঁ আমার। তো এই খামারে আপনি কি গাভী লালন পালন করেন নাকি ষাঁড় গরু লালন পালন করেন? না, গাভী লালন পালন। শুধু গাভী লালন শুধু পালন গাভী। করেন? তো বর্তমানে আপনার খামারে কয়টা গাভী আছে? 5টা। 5টা গাভী। হ্যাঁ। এবং বাছুর নেই? বাছুর আছে 2টা। 2টা বাছুর আছে, 5টা গাভী আছে। তো 5টা গাভী থেকে এখন বর্তমানে কত লিটার দুধ পাচ্ছেন? 60-65 লিটার পাওয়া যাইতেছে। 60 থেকে 65 লিটার দুধ পাওয়া যাচ্ছে। তো 5টা গরুই কি দুধ দিচ্ছে? এখন 4টা দিছে। এখন 4টা দিতেছে। আরেকটা কি গাভী? হ্যাঁ, আরেকটা গাভী। তো আপনার এখানে যে এই গরুটা আসলে চোখে এই অবস্থা, এটা কি? এটা পর্দা পড়ে চোখের মনিটা ডাইকা গেছে। তো এখন এটার মানে চিকিৎসা করলে কি এটা? না, এটা চিকিৎসা হইব না। এটা যতদিন আছে এইভাবেই থাকবে? এইভাবে থাকবে। মানুষ হলে কিছু করা যেত। ও আচ্ছা। তো ভাই, আপনাদের এখানে বর্তমানে দুধ কত কত লিটার চলছে? দুধ 90 টাকা 100 টাকা চলছে। 90 থেকে 100 টাকা। হ্যাঁ। তো আপনার এখানে যেমন এই এখানে কয়েকটা গাভী আছে, তার মধ্যে যে এই গাভীটা, এটা আসলে কি জাতের গাভী? ফ্রিজিয়ান। তো আপনার এখানে কি সব ফ্রিজিয়ান জাতের গরুই আপনি লালন পালন করে থাকেন? হ্যাঁ। তো ভাই, এখন অনেকেই আসলে খামার করতে চায় এবং খামারে আসেও। তো একটি গাভী আসলে যারা নতুন খামার করতে চায় তারা দেখলে কিভাবে বুঝতে পারে যে এই গাভীটি মোটামুটি জাতমানে ভালো? গাভীটি পাছা চড়া হইতেইব, আঁকা চিকুন। হ্যাঁ। আচ্ছা, দুধের নালি দেখতে হইব মোটা নাকি। দুধের শিরাগুলো? হ্যাঁ, শিরা। এভাবে গাভীটা কিনতে হইব। আচ্ছা, তো একটি ভালো জাতের বকনা গরু যদি কেউ নেয়, তো আসলে কত মাস বয়স হলে সেই গরুটি আসলে হিটে আসে? ওই গরুটি 14-15 মাসের ভিতরে হিটে আসবে। 14 থেকে 15 মাসের মধ্যে হিটে আসে। তো একটা গরু হিটে আসার পর আপনার কত ঘন্টার মধ্যে আসলে বীজ দিলে ভালো হয়? 12 হইতে 14 ঘন্টা পরে বীজ দিলে। 12 থেকে 14 ঘন্টার মধ্যে বীজ দিলে ভালো হয়? হ্যাঁ, ভালো। আচ্ছা, ধরেন একটি দুগ্ধবতী গাভীকে আসলে কি ধরনের খাবার দাবার দিলে গাভীটি ভালো থাকে এবং দুধ বেশি পরিমাণে দেয়? সয়াবিনের খোল আছে, সয়াবিনের খোল, গমের ভুসি, খেসারির ভুসি, খুদের জাউ, এই সমস্ত খাবার দিলে আচ্ছা, গরুটি। আর ঘাস মোটামুটি কত কেজি ঘাস দিতে হয় সকালে বিকালে মোটামুটি মিলিয়ে? 12 হইতে 14 কেজি ঘাস, আরো বেশি পারলে বেশি ভালো। 12 থেকে 14 কেজি। হ্যাঁ। আর কি ঘাসটা বেশি দিলে আসলে দুধটা ভালো হ্যাঁ, থাকে? দুধটা ভালো। তো যেহেতু আপনার গরু এগুলো আসলে এই জীবন্ত জিনিস, ঠিক আছে? তো জীবন্ত জিনিসের দেখা গেছে অনেক সময় কিছু রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়। আপনারা আসলে খামার করতে যে গাভীর কি ধরনের রোগবালাইয়ের সমস্যার সম্মুখীন হন? সমস্যা, খুরা রোগের সমস্যা হয়। খুরা রোগের সমস্যা বেশি হয়? আসলে যখন খুরা রোগের সমস্যা হয় তখন কি ধরনের চিকিৎসা দেন? তখন ট্যাবলেট আছে, ট্যাবলেট খাওয়াইলে, ডাক্তার দেখাইলে বাস। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিলে তখন ঠিক হয়ে যায়। আর যারা গাভী লালন পালন করে বেশিরভাগ মানুষের কমন একটা সমস্যা যে ম্যাস্টাইটিস হয়, কোলানটা শক্ত হয়ে যায়।
এই ধরনের কোনো রোগ কি কখনো আপনি সম্মুখীন হয়েছেন? হয়েছে, তারপরও এই রোগটা আমার ফার্মে খুবই কম। ফার্মে খুবই কম। আসলে এটা কিসের টিকা হয় বলতে পারেন? এটা না বলতে পারবো না। আচ্ছা, তো আপনি কত বছর যাবত এই গরু লালন পালনের সাথে জড়িত দাদা? কত 15-16 বছর। 15 থেকে 16 বছর। তো আপনার এই 15-16 বছরের অভিজ্ঞতায় আপনার কাছে আসলে কি মনে হয় যে গাভী গরুতে লালন পালন করলে আসলে বেশি লাভবান হওয়া যায় নাকি ষাঁড় গরু লালন পালন করলে বেশি লাভবান হয়? এখন গাভীতে লাভ বেশি করা যায়। ষাঁড় গরু খাবারের দাম বেশি, পোষায় না। আচ্ছা, মানে খাবারের এখন যেই দাম হয়েছে সেই দামে আসলে ষাঁড় গরু লালন পালন করে তেমন না। একটা সুবিধা করা যায় না। গাভী পালন করলে আসলে কিছু দুধ পাওয়া যায়। বিক্রি করে তার খাওয়াটা চলে, বছর শেষে আসলে একটা বাচ্চা বাছুরটা থাকে, হ্যাঁ। মোটামুটি একটা লাভের পর্যায়ে থাকে। তো আপনি যেহেতু এত বছর যাবত গরু লালন পালন করেন, তো আপনার কাছ থেকে যারা নতুন খামার শুরু করতে চায় তারা আসলে কিভাবে একটি খামার শুরু করলে মোটামুটি ভালো থাকতে পারে সেই একটা পরামর্শ চাচ্ছি। আসলে কিভাবে একটি খামার শুরু করা যায়? যে শুরুতেই গাভী দিয়ে খামার শুরু করবে নাকি বকনা দিয়ে খামার শুরু করবে? তার পুঁজি কিরকম, পুঁজির উপরে নির্ভর করবো। যদি পুঁজি বেশি হয় উনি বুকনা দিয়ে শুরু করতে পারে। আচ্ছা, আর পুঁজি কম থাকলে দুধের গরু দিয়ে আর দুইটা একটা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তো বন্ধুরা শুনতে পারলেন উনি আসলে অনেক বছর যাবতই গরু লালন পালন করছে এবং কিছু পরামর্শ দিল যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন এবং কিভাবে একটি গরুকে খাবার দাবার দিতে হয়, কি পরিমাণ দিতে হয় সেই বিষয়গুলো ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম এবং আপনাদের জানালাম। তো বন্ধুরা, আজকের এই খামারটি থেকে এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিও আপনার কাছে চলে আসে সবার আগে। তো সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।